হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। আশা করছি এই ব্লগটা শেষ অবধি তোমরা আমার সাথে থাকবে। ঘুম থেকে কিন্তু অনেকটাই সকালে উঠে পড়েছিলাম, আর এখন জানো তো ওই সকালে উঠতে কিন্তু একটুও কষ্ট হয় না। মানে কি বলো তো, কষ্ট মানে আগে না সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না, কেমন যেন ঘুম ভাঙলেও আরও মনে হতো 15 মিনিট বিছনায় শুয়ে থাকি। কিন্তু এখন কিন্তু ঘুম ভাঙার 1 মিনিটও বিছনায় শুয়ে থাকি না। কেন, ওই যে মাথার মধ্যে তো ঘুরতেই থাকে যে কখন ঘুম থেকে উঠবো, আর কখন ভিডিওটা শুরু করব, আর কখন ভিডিওটা রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। এটাই কিন্তু সব সময় আমার মাথাতে ঘুরতে থাকে। সেই কারণেই কিন্তু একদম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চটপট করে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম থেকে উঠে পড়েই কিন্তু সকালে আমার ঘর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে এসে সমস্ত থালা বাসনগুলো কলপাড়ে রেখে এসেছি। ভেবেছিলাম বাসনপত্রটা মেজে তারপরে একবারে রান্নাঘরের কাজকর্মটা শুরু করব। কিন্তু ওই যে টাইম কলের জল এখনও আসেনি, সেই কারণে ভাবলাম এই টাইমটা আর লস করব না। টাইম কলের জল আসতে আসতে আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে ফেলি। আমি কিন্তু এইভাবেই কাজগুলো করি, জানো তো, বসে থাকি না। তো যাই হোক, দেখো এখন রান্নাঘরে এসে এই যে রান্নাঘরের যে টেবিলটা থাকে এটাকে একটু আগে আমি উপরে যে তাকটা বেঁধেছি ওই কৌটোগুলো আগে সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার করে, তারপর ওগুলোকে সাজিয়ে এখন টেবিলটাকেও মুছে নিচ্ছি। আর দেখবে তোমার ঘরের থেকে রান্নাঘরের জিনিসপত্র কিন্তু বেশি একটু নোংরা হয়, কেন কি ওই যে তেল চিটে পড়ে যায়। আর এগুলো তো মাঝে মাঝে জানো তো সার্ফ জলে না ধুলে একদমই হয় না, এমনভাবে তেল চিটে পড়ে যায়। আর মানে কি বলবো তোমাদের, আর রোজ তো আর সার্ফ জলে মোছা সম্ভব হয়ে ওঠে না, সেই কারণের জন্য মাঝে মাঝে কিন্তু সার্ফ জলে এই রান্নাঘরের সমস্ত কিছুই আমি মুছে ফেলি। আজকে আর ঘর মোছা হয়নি, ঘরটা ভাবলাম আজকে আর মুছবো না, এই যে বারান্দাটা শুধু মুছে নিয়েছি। আর সেই জন্যই না লাঠিটা আজকে আর বের করলাম না, শুধু শুধু এই ওয়েদারে লাঠি ভেজালে না আর শোকাতে চায় না। সেই কারণে এই যে আমি নুড়ি দিয়েই কিন্তু ঘরটাকে মুছে নিলাম, আর সিঁড়িগুলোকেও সুন্দর করে একটু মুছে নিলাম। আর এই যে সিঁড়িগুলোতে কী হয় বলো তো, এই চপ্পল রাখতে রাখতে না একটু কাদা লেগে যায়, সেটাই প্রবলেম হয়ে দাঁড়ায়। আর রোজ না মুছলে একটু ভালো লাগে না। রোজ একবার না গো, 2বার করে মুছলে সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, 2বার মুছলে হয়ে যায়, না হলে যে চপ্পল রাখতে রাখতে আবার এখানটায় খুব নোংরা নোংরা হয়ে যায়, জানো তো। আর অনেকটা মানে সাবধানে চলি, তবু ওই যে মাঝে মাঝে না মনে থাকে না, চপ্পল নিয়েই উঠে পড়ি। আর এই যে তোমাদের বললাম না কলপাড়ে বাসনপত্র রেখে গেছিলাম, মানে জল আসেনি বলে মাজা হয়নি। তো এখন এই যে জলটা চলে এসেছে, আর 1 ধামা জল আমি কিন্তু ভরেও নিয়েছি। আর এখন এই যে বাসনপত্রগুলো কিন্তু মাজতেও বসে পড়েছি। সত্যি কথা বলতে তোমরাই হয়তো অবাক হয়ে যাও, দিদিভাই তোমরা তো মানুষ দুজন, কিন্তু এত বাসন কোথার থেকে আসে। সত্যি কথা আমিও না এটাই ভাবি যে আমার এত বাসন কোথার থেকে আসে। তো যাই হোক, বাসনপত্র যেখানেই থেকে আসুক না কেন এগুলোকে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাকেই করে রাখতে হয়, সেগুলো করতে আর কিন্তু কেউ আসবে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু সমস্ত বাসনগুলো এই যে সুন্দর করে মেজে আমি কিন্তু ধুয়েও নিয়েছি। এখন এটাকে একটু ঘরে রেখে আসব। আর তারপরে এখন আমি ব্রাশ করছিলাম, আর দেখলাম গাছগুলো একটু কেমন হয়ে গেছে। তো চলো গাছগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর দেখো এই টবটাতে আমি লঙ্কার যে চারা দিয়েছিলাম, একটা চারা কিন্তু আমি লাগাইনি, আর এই টবটাতেই কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর গোড়ায় কি দিয়েছি বলো তো, ওই যে কালকে যে সবজিটা কেটেছিলাম না, সেটা এর গোড়ায় দিয়ে রেখেছি। ওই সবজিটা পচে পচে সারে পরিণত হয়ে যাবে একা একাই, ওই জন্য আমাকে আর সার মানে তৈরি করতে হবে না, একাই এর গোড়াতে সার তৈরি হয়ে যাবে। আর এই টবটাতে দেখো একটা ফুল গাছ লাগিয়েছি, আমার এই ফুল গাছটা যখন হবে তখন আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এই দিকে গাছগুলোকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু পরিষ্কার করে দিলাম। সকালবেলা গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। এখন আর এই গাছগুলোতে জল দিতে হচ্ছে না, কেন বলো তো, রোজই ওই একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেটাই ছিটেফোঁটায় এর গোড়ায় যাচ্ছে জলটা, আর সেই কারণেই এইগুলোতে এখন আর জল দিতে হচ্ছে না।
সকালবেলা একটু ডাল রান্না করব, সেটাই কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর ওই ডালটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু এই গাছগুলোতে দিয়ে দিলাম। ঘরে যে দুটো গাছ থাকে ওই গাছ দুটোই দিলাম, আর এই দিকে আমার এখানটাতে যে গাছগুলো থাকে সেটাই দিয়ে দিলাম। আর এগুলোতে কিন্তু বৃষ্টির জল পৌঁছায় না, কেন কি এগুলো না চালের নিচে থাকে, সেই কারণে এই যে ডাল ধোয়া জলটা এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর তারপরে না কালকে একটু দুধ রয়ে গেছিলো, দুধটা কিন্তু কালকে খাওয়া হয়নি, তাই সকালে একটুখানি গরম করে নিলাম। আর তার মধ্যে একটু মুড়ি দিয়ে দিলাম, শুধু দুধ খেতে কেমন একটা লাগছিল, তাই এই যে এর মধ্যে একটু মুড়ি দিয়ে এখন দুধ মুড়িটা খেয়ে নেব। আর এই যে দুধ মুড়ি খেতে খেতে কিন্তু আমার মাম্মাম উঠে পড়েছিল, তো তারপরে মাম্মামকে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর এই যে রোজকার সকালের মতন মাম্মামকে কিন্তু দুটো আমন্ড আর কটা কাজু দিয়ে এই যে এখানটায় বসিয়ে দিয়েছি। কিশমিশ এনেছি মাম্মামের জন্য, কিন্তু ও না কিশমিশটা খেতে চায় না। আর এখন এই যে মাম্মাম কি চাইছে বলো তো, খেজুর। মাম্মামের জন্য দুটো খেজুর ওই যে ধুয়ে রেখেছি, এখন এই যে মাম্মামকে দিয়ে দেব, ও কিন্তু খেজুরটাও বেশ মজা করে খেয়ে নেবে। আর এইদিকে চলো আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলি। এই যে ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটাকে সম্বারা দিয়ে দেবো। আর সকালবেলা আজকে একটু ডাল রান্না করলাম। প্রতিদিনই তো সিদ্ধ ভাত খেতে খেতে ভালো লাগে না, তাই একটু বেশি করে ডালটা করে নিলাম। এটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে, আর দুপুরে আর একটু কিছু তরকারি রান্না করলে হয়ে যাবে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরে একটু সয়াবিন রান্না করব, তো সেটাই এখন একটু ভিজিয়ে রাখছি। দুপুরে রান্না করব, তো এখন ভিজিয়ে রাখলে কি হবে, সয়াবিনটা ভালো করে কিন্তু ভিজে যাবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন চলো আমার কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। সকালে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে মাম্মামের জন্য একটা লেবু কাটবো দুটো, তো সেটাই ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর লেবুটাকে কেটে আমি কিন্তু এই রকম রস বের করে নিয়েছি। আর এইটাতে একটু দিয়ে দেব আমি পাইপ, তো এই পাইপ দিয়েই কিন্তু মাম্মাম একদম সুন্দর করে একা একাই রসটা খেয়ে নেবে। চলো তবে মাম্মামকে এটা একটু দিয়ে আসি। আর এই যে আমার সোনা মাম্মাম ঘরে বসে টিভি দেখছিল, তো এই যে আমি চলে আসতে দেখো মুখটা ঘুরিয়ে নিয়েছে, ও ভেবেছে কি না কি যেন নিয়ে এসছি। আর যখন মাম্মামকে আমি বললাম যে লেবুর রস এনেছি তুমি পাইপ দিয়ে খাবে, তখন দেখো মাম্মাম সোনা কীরকম লাফিয়ে লাফিয়ে চলে আসছে আমার কাছে। ও কিন্তু লেবুর রসটা খেতে খুব ভালোবাসে জানো তো। তো এই দেখো এরকম করে যদি আমি ধরে মাম্মামকে বসিয়ে দিই, তাহলে কিন্তু ও একাই খেয়ে নেবে, আমাকে কিন্তু আর ধরে খাওয়াতে হবে না। এই দেখো দেখেছো, বললাম না মাম্মাম একাই লেবুর রসটা খেয়ে নেবে। তো খেতে থাক, চলো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। সকালে যেহেতু স্নানটা আমি সেরে নিই, সেহেতু দুপুরে কিন্তু স্নান করার কোনো আমার হেডেক থাকে না। এই যে কাজকর্মটা গুছিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। আর আজকে কিন্তু দেখো আমি কাঁচা সয়াবিন রান্না করছি, মানে কাঁচা তো রোজই রান্না করি, কিন্তু অন্যদিন কিন্তু আমি সয়াবিনটাকে আগে আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে আর সেটা করিনি। আজকে মশলার মধ্যে একবারেই আমি কাঁচা সয়াবিন আলু দিয়ে দিয়েছি, আর একবারেই কষিয়ে নিচ্ছি। মানে একটু ওলট পালট করে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে জানো। একঘেয়েমি রান্না করতেও কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি খাবার খেতেও যেমন ভালো লাগে না, তেমন একঘেয়েমি রান্না করতেও কিন্তু ভালো লাগে না। ওইদিকে সোয়াবিন বসিয়ে দিয়ে এদিকে না একটু চাল কুমড়ো ভাজা করে নিচ্ছি। হাজব্যান্ডের ইচ্ছা ছিল চাল কুমড়োটা ঘন্ট খাবে, কিন্তু এত ছোট একটা চাল কুমড়ো, আমি বললাম কি ঘন্ট খেলে ভালো মানে অল্প হয়ে যাবে, আমাদের হবে না, তার থেকে একটু ভাজা করে নিই, অন্য দিন চাল কুমড়ো আনলে তোমাকে আমি ঘন্ট করে দেবো। আর এই তো দেখো চাল কুমড়োটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু চাল কুমড়োটা আমি তুলেও নেব। নেহা সাউ নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি আমার নামটা একটু নিও, তো এই তো বুনু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর সোমা মজুমদার নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার মেয়ের বয়স কত। তো আমার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, মানে 2 বছর 5 মাস। আর তার সাথে এও বলেছে যে আমার মেয়ের নামটা কি। আমার মেয়ের নাম হচ্ছে মিশিকা রায়। এটা কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে আমার মামামের বয়স কত আর আমার মামামের নামটা কি, তো দুটোই আমি তোমাদেরকে বলে দিলাম। তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সমস্ত কিছু তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওই যে সকালে ডালটা ছিল ওটাও রয়েছে, আর ওদিকে সোয়াবিন রান্না করেছি, আর ওদিকে চাল কুমড়ো ভাজা, আর সকালে না আলু ভাজা করেছিলাম ডালের সঙ্গে, সেটা একটুখানি রয়ে গেছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে রান্নাবান্না করে এখানটাতে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই দেখো রান্নার পরে কিন্তু আমি রান্নাঘরটাকেও কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি কিন্তু সবসময় রান্নার পরে এইভাবেই
রান্নাঘরটা গুছিয়ে রাখি। কেউ বলবে এখানে আমি রান্না করেছিলাম, দেখো তো। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, মাম্মামও ঘুমিয়েছিল। তারপরে জানো তো চলে এসেছি এই যে মাম্মামকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। এখন তো বিকাল হয়ে গেছে, তো আর এখন এই যে ডাক্তার দেখাতে এসে মাম্মাম এখানে বসে বসে চকলেট খাচ্ছে। আর আমি জানি এটা কিনে দিলে মাম্মাম আর দুষ্টুমি করবে না, সেই জন্যই কিন্তু মাম্মামকে এটা কিনে দেওয়া হয়েছে। ও বসে বসে এখানে খেতে থাকবে, আর এইগুলো না দিলে মাম্মাম প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করবে, সেই কারণের জন্যই। আর এই তো ডাক্তার দেখিয়ে কিন্তু আমরা বাড়িও চলে এসেছি। ইচ্ছা ছিল কি ডাক্তার দেখিয়ে একটু ঘুরবো, কিন্তু ডাক্তার আসতে না অনেকটা লেট করে ফেলেছিল, সন্ধ্যা ভোর হয়ে গেছিল, তার জন্য আর ঘোরা হলো না। আমরা বাড়ি চলে এসেছি, আর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি, এটাই এখন আমরা খেয়ে নেব। আর আজকের ব্লগটা আমি কিন্তু সিঙ্গারা খেতে খেতে, সিঙ্গারা মুড়ি খেতে খেতে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা।